اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, তায়াম্মুম করার পর যদি তায়াম্মুম ভঙ্গ হয়ে যায় তাহলে পুনরায় আপনাকে তায়াম্মুম করতে হবে। পুনরায় তায়াম্মুম করে আপনাকে নামাজ আদায় করতে হবে, নচেত আপনার নামাজ হবে না, আপনার নামাজ কবুল হবে না। এখন কি কারণে তায়াম্মুম ভঙ্গ হয় সেটা আমাদেরকে জানতে হবে। প্রিয় দর্শক, আমাদেরকে জানতে হবে যে অজু কি কারণে ভঙ্গ হয়। অজু যে কারণে ভঙ্গ হয় তায়াম্মুমও সেই কারণে ভঙ্গ হয়ে যায়। অজু 8টি কারণে ভঙ্গ হয়। অনুরূপভাবে তায়াম্মুম করার পর যদি ওই 8টি কারণের মধ্যে কোনো একটি কারণ সংঘটিত হয়ে যায় তাহলে আপনার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, আপনার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। পুনরায় আপনাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে, অন্যথায় নামাজ আপনার কবুল হবে না। যেমন অজু করার পর যদি অজু ভঙ্গ হয়ে যায় পুনরায় অজু করে নামাজ আদায় করতে হয়। অনুরূপভাবে তায়াম্মুম করার পর যদি তায়াম্মুম ভঙ্গ হয়ে যায় তাহলে পুনরায় তায়াম্মুম করে আপনার নামাজ আদায় করতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লা ওযু আলাহু, যার অজু নেই তার নামাজও কবুল হবে না। অনুরূপভাবে যার তায়াম্মুম নষ্ট হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, সুতরাং তার নামাজও কবুল হবে না। পুনরায় আপনাকে তায়াম্মুম করতে হবে। এখন সেই 8টি কারণ কি যে কারণে অজু ভঙ্গ হয়ে যায়? যে কারণে অজু ভঙ্গ হয় সেই কারণেই তায়াম্মুম ভঙ্গ হবে। এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ওই 8টি কারণ, যে 8টি কারণে অজুও ভঙ্গ হয়, তায়াম্মুমও ভঙ্গ হয়ে যায়। তবে 8টি কারণে অজু ভঙ্গ হয়, এখানে তায়াম্মুমের ক্ষেত্রে আরেকটি বাড়ানো হয়েছে, অর্থাৎ মোট 9টি কারণে তায়াম্মুম ভঙ্গ হবে। প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে পেশাব করলে, তায়াম্মুম করার পর যদি কেউ পেশাব করে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, অথবা পায়খানা করলে, পেশাব পায়খানা করলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়, অথবা পেশাব পায়খানার দ্বার দিয়ে, রাস্তা দিয়ে অন্য কিছু যদি নির্গত হয়, কৃমি বলুন বা অন্য কোনো জিনিস যদি নির্গত হয় তাহলে তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, পুনরায় তাকে তায়াম্মুম করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পায়খানার দ্বার দিয়ে যদি বায়ু নির্গত হয় তাহলে আপনার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, পুনরায় আপনাকে আবার তায়াম্মুম করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে শরীরের কোনো স্থান থেকে যদি রক্ত অথবা পুঁজ বেরিয়ে গড়িয়ে আসে তাহলে আপনার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, পুনরায় আপনাকে আবার তায়াম্মুম করতে হবে। 4 নম্বর হচ্ছে মুখ ভরে বমি করা, অর্থাৎ তায়াম্মুম করার পর কেউ যদি মুখ ভরে বমি করে ফেলে তাহলে তার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। আর 5ম নম্বর হচ্ছে তায়াম্মুম করার পর কেউ যদি ঘুমিয়ে পড়ে, সে টেক লাগিয়ে ঘুমুক অথবা কাত হয়ে ঘুমুক, তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে, তায়াম্মুমও নষ্ট হয়ে যাবে, পুনরায় তাকে তায়াম্মুম করতে হবে। আর 6 নম্বর হচ্ছে কেউ যদি বেহুশ হয়ে যায়, তায়াম্মুম করার পর মাথা ঘুরে গেল, বেহুশ হয়ে গেল, তাহলে তার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, পুনরায় আবার তাকে তায়াম্মুম করতে হবে। আর 7 নম্বর হচ্ছে কেউ যদি পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়, অজু করলো অথবা তায়াম্মুম করলো, তায়াম্মুম করার পর পাগল হয়ে গেল, তাহলে তার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। আবার যখন সে স্বাভাবিক হবে তখন আবার তাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। আর 8 নম্বর হচ্ছে নামাজের মধ্যে আওয়াজ করে হাসা, খিলখিল করে হাসা। তায়াম্মুম করে নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর পর কোনো কমেডিয়ানের কথা তার মনে এসে গেল, স্মরণে এসে গেল, সে হিহি করে আওয়াজ করে খিলখিল করে হেসে ফেললো, তাহলে তার তায়াম্মুম নষ্ট হয়ে গেল। আর তায়াম্মুম নষ্ট হওয়া মানে নামাজও নষ্ট হয়ে গেল, কেননা নামাজের জন্য তায়াম্মুম শর্ত ছিল। সুতরাং নামাজ পড়তে পড়তে যদি আওয়াজ করে কেউ হেসে ফেলে, খিলখিল করে হেসে ফেলে, তাহলে তার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। আর তায়াম্মুম নষ্ট হওয়া মানে নামাজও নষ্ট হয়ে যাবে, পুনরায় তাকে তায়াম্মুম করে আবার নামাজে দাঁড়াতে হবে। আর 9 নম্বর হচ্ছে যদি তায়াম্মুম করলো, তায়াম্মুম করার পর এবার নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগেই দেখা গেল সে পানি পেয়ে গেল, তাহলে তার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, ওই পানি দিয়ে অজু করে সে নামাজে দাঁড়াবে। তো এই ছিল তায়াম্মুম ভঙ্গের
কারণ সমূহ। তো যে কারণে অজু ভঙ্গ হয় সেই কারণেই তায়াম্মুমও ভঙ্গ হয়ে যায়। প্রিয় দর্শক, এই কারণগুলো অবশ্যই খেয়ালে রাখবেন। অবশ্যই খেয়ালে তো আমাদের রাখতেই হবে, কেননা এগুলো যদি আমাদের খেয়াল না থাকে তাহলে কোন সময় কখন আমাদের অজু নষ্ট হয়ে যাবে অথবা তায়াম্মুম নষ্ট হয়ে যাবে আর আমরা বুঝতে পারবো না, অজান্তে আমরা নামাজ পড়ে নেব, ওই নামাজটা কিন্তু কবুল হবে না। এই জন্য এই কারণ সমূহগুলো আমাদের সদা সর্বদা ইয়াদ থাকা, স্মরণে থাকা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও দেখে দেখে আপনারা এই ভঙ্গের কারণ সমূহগুলোকে ভালো করে মুখস্থ করে নেবেন। আর যদি কারো জানা না থাকে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন।